আসসালামু আলাইকুম। ইএফটি সম্পর্কিত আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব এবং কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দিব। যে কমেন্টগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে করে থাকেন, সেই কমেন্টগুলোর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেবো আজকের ভিডিওতে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরুতে কথা বলবো আপডেট নিউজটা কি। দেখুন, আমরা মাউসি কর্তৃক একটা নোটিশ দিয়েছিল যে আমাদের যাদের ভুলভ্রান্তি আছে সেগুলো সংশোধন করে আবার আবেদন করতে হবে, এবং এই আবেদনের জন্য কিন্তু একটা ডেট নির্ধারণ করা হয়েছিল 6 মার্চ পর্যন্ত। কিন্তু আমরা অনেকেই আছি এখন পর্যন্ত আমরা আমাদের তথ্যগুলো সংশোধন করতে পারিনি, আমরা এনআইডি সংশোধন করতে পারিনি, বা অন্য যে কোনো জায়গায় যে সংশোধনী যেখানে করতে হবে সেই সংশোধনগুলো এখন পর্যন্ত করতে পারি নাই। তো আমাদের জন্য একটা সুখবর যে আমাদের এই আবেদনের লাস্ট ডেটটা 6 মার্চ থেকে 20 মার্চের মধ্যে করা হয়েছে। তাহলে আমরা 20 তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেটটা করা হয়েছে। তো এই মাসের 20 তারিখ পর্যন্ত আমরা আবেদনটা করতে পারবো। তো আবেদনটা যে সর্বশেষ যে আপডেটটা সেটা হলো যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ হলো 20/3/2025, এটা স্কুলের ক্ষেত্রে বলতেছি। এরপরে উপজেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ হচ্ছে 30/3/2025, এবং জেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ হবে 10/4 অর্থাৎ এপ্রিল মাসে 10/4/2025, এবং আঞ্চলিক উপপরিচালক হতে সর্বশেষ তারিখটা হবে 20/4/2025, এবং মাউসি অধিদপ্তর কর্তৃক অনুমোদনের সর্বশেষ যে তারিখটা হবে সেটা হবে 27/4/2025। এবার আমরা কলেজের ক্ষেত্রে বলবো। তো কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের যে সর্বশেষ তারিখ সেটা হচ্ছে 20/3/2024, আঞ্চলিক পরিচালক হতে অগ্রায়নের শেষ 20/4/2025, এবং মাউসি কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ 27/4/2025। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই দেব। তো সেই গুরুত্বপূর্ণ কমেন্টের মধ্যে যে কমেন্টটা অনেক বেশি পরিমাণে করে থাকেন সেই কমেন্টগুলো হচ্ছে যে অনেকেই কমেন্ট করে থাকেন যে আমার কোনো ভুল নেই, তাহলে আমি কি সংশোধন করব। তো এই কমেন্টটা কিন্তু অনেকেই করে থাকেন, এবং অনেকেই অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় অনেকে আমার কাছে বলে থাকেন যে আমার তো আসলে কোনো ভুল নেই, তাহলে আমি কি সংশোধন করব। দেখুন, এই ক্ষেত্রে যদি সত্যিই আপনার কোনো ভুল না থাকে, সত্যিই যদি কোনো ভুল না থাকে, কোনো জায়গায় কোনো ভুল যদি না থাকে, সব জায়গায় যদি আপনার তথ্য ঠিক থাকে, তাহলে আপনি যদি দ্বিতীয় বা তৃতীয় লটের বেতন পান, তাহলে আপনাকে সংশোধন তো আপনার সুযোগই নেই। যদি ভুল না থাকে তাহলে সংশোধন কি করবেন? তাহলে আপনাকে আবেদন করতে হবে না যদি আপনার কোনো ভুল সত্যি না থাকে। তবে এই কথাটা আমার কথা না, এটা মাউসির একজন কর্মকর্তা বলেছেন যে আপনার যদি কোনো ভুলেই না থাকে তাহলে আপনি কি সংশোধন করবেন বা আবেদন করার আপনার কোনো প্রয়োজন নেই। তাহলে যাদের এখন পর্যন্ত কোনো ভুল আপনারা খুঁজে পান না, যদি সত্যি আপনার ভুল না থাকে তাহলে আপনার আবেদনের দরকার নেই। আর যদি আপনার ভুল খুঁজে আপনি পাচ্ছেন না, ভুল আছে, তাহলে আপনার উচিত আরও ভালো করে ভুলগুলো খুঁজে সেগুলোকে সংশোধন করে আবেদন করা। আরেকটা কমেন্ট অনেক জায়গায় করে দেখেন যে অনেকেই বলে দেখেন আমার ভুলগুলো আমি সংশোধন করেছি, এখন কি আবেদন করব। তো অনেকে বলে দেখেন যে আমি তো আমার ভুলগুলো সংশোধন করে ফেলেছি, যেমন আমার এনআইডি আমি সংশোধন করেছি, তাহলে কি আমাকে আবার আবেদন করতে হবে নাকি অটোমেটিকলি ওইখান থেকে সলভ হয়ে যাবে। আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার এনআইডি সংশোধন করার পরেই তো আপনি আবেদনটা করবেন। এই যে 20 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে? আপনি সব কিছু ঠিকঠাক করবেন, সংশোধন করবেন, আপনার এমপিও, আপনার এনআইডি সংশোধন করার পরে, আপনার ব্যাংক তথ্য সংশোধন করার পর আপনি অবশ্যই আবেদন করবেন। আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আরেকটা কমন প্রশ্ন, এটা অনেকেই করে থাকেন যে আপনারা বলেছেন যে আপনাদের এক এক জায়গায় এক এক নাম্বার দেওয়া, যে কোথাও বাঙালির নাম্বার দেওয়া, কোথাও রবি নাম্বার দেওয়া, কোথাও গ্রামীণ নাম্বার দেওয়া, অর্থাৎ এক একটা তথ্যে এক এক নাম্বার দেওয়া। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন হচ্ছে যে এক এক জায়গায় যে আপনারা এক এক নাম্বার দিচ্ছেন, তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। দেখুন, এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, যখন ইএফটির জন্য আমাদেরকে যখন তথ্য দিতে বলা হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা আমাদেরকে বলে দিয়েছিল যে আমাদের যে একটা মোবাইল নাম্বার দিতে হবে সেটা হবে আমাদের নিজস্ব সিম দ্বারা, নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত। অর্থাৎ নাম্বার যদি ভিন্ন জায়গায় ভিন্ন হয়ে থাকে, যদি আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত থাকে, তাহলে আর কোনো সমস্যা হবে না।
নাম্বার ভিন্ন হলেও যদি আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন কৃত থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার কি সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।